লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান নরনারী যারা পরিমাণ ঈমান নিয়ে হলেও কবর দেশে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই ক্ষমা করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম ও দারাজাত নসিব করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার নিজেকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলার ব্যাপারে সর্বোচ্চ ভয় প্রদর্শন করছি। আল্লাহ তাআলার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান করছি। আমরা যেন কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে গাফেল না হয়ে যাই। আমাদের আখিরাত সম্পর্কে যেন আমরা কেউ উদাসীন না হয়ে যাই। আমরা যেন কেউ দুনিয়ায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবার মতো কোনো ভবঘুরে না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সব সময় মজে থাকার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সব সময় একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই প্রস্তুতি আমরা সকলেই গ্রহণ করি। আমাদের এই আখিরাতের প্রস্তুতিকে আমরা আরো বেশি ত্বরান্বিত করি। সম্মানিত উপস্থিতি, আজকের গোটা মুসলিম বিশ্ব, গোটা মুসলিম জাহান সকলকে যেন এক নতুন রোগে পেয়েছে, যে রোগের নাম হচ্ছে গাফলাত। রোগের নাম কি? গাফলাত। আমরা সবাই গাফেল। আখিরাতের ব্যাপারে আমরা সচেতন না, আল্লাহ তাআলার ব্যাপারে আমরা বড়ই অসচেতন। ইসলামের বিষয়গুলো, আল্লাহর দ্বীনের বিষয়গুলো, আল্লাহকে ভয় করার বিষয়ে আমরা বড়ই উদাসীন। দুনিয়া আমাদেরকে এতই মোহাচ্ছন্ন করেছে, দুনিয়ার মোহে আমরা এতই আজকে আক্রান্ত হয়ে গিয়েছি, আমরা ভুলে গেছি আমাদের মৃত্যুর কথা। আমাদের মনে থাকে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর কথা। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহকে না দেখেই ভয় করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহা পুরস্কার এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমার ঘোষণা। আমরা ভুলে গিয়েছি আমাদের আখিরাতের কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। ও আমার বান্দারা, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আমি রবকে ভুলে গেছে, যারা আমি আল্লাহকে ভুলে গেছে। আমরা আজকে ভবঘুরে হয়ে গেছি। সারা দিন আমার আল্লাহর কথা আমার মনে পড়ে না, আমার আখিরাতের কথা আমার মনে পড়ে না। মৃত্যু আমাকে ধাওয়া করতেছে প্রতিনিয়ত, আমার মৌতের কথা আমার মনে পড়ে না। কি আফসোস! গাফলাত, গাফেল হয়ে গেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তো ইরশাদ করেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হায় মানুষের কি হলো! ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব তো নিকটবর্তী হয়ে গেছে, মানুষের হিসাব তো নিকটবর্তী হয়ে গেছে, অথচ মানুষ উদ্ভ্রান্ত হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে গাফেল হয়ে আল্লাহর পথ থেকে। কি আফসোসের কথা! যার সামনে এত বড় হিসাব, আমরা যারা পৃথিবীতে আছি, মৃত্যু আমাদের সামনে আসে না নাই? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আল্লাহর পাকড়াও, প্রতিটা বিষয়ের হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে। কি ভয়াবহ হবে সেই দিন, যেই দিনের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন মানুষ তার নিজের দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না, মানুষ তার নিজেকে পর্যন্ত ভুলে যাবে। কি ভয়াবহ হবে সেই দিন! আমাদের সামনে তো 50,000 বছরের লম্বা একদিন কিয়ামতের ময়দান আমাদের সামনে অপেক্ষা করতেছে। আমাদের জন্য তো কবরের এই লম্বা সময়, কবরে থাকার এই অবস্থাটা আমাদের সামনে অপেক্ষা করতেছে, অথচ আমরা সবাই গাফেল হয়ে গেছি। আমরা ভুলে গেছি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমরা ভুলে গেছি আমাদের অবস্থানকে, কি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে এসেছিলাম সেটাই ভুলে গেছি। কেন আল্লাহ পাঠালেন? কোনো কারণ আছে না নাই? এমনি এমনি পাঠাইছে? কি উদ্দেশ্য করে আল্লাহ পাঠালেন, উদ্দেশ্যটাই ভুলে গেছি। এইখানে এসে উদ্দেশ্য বানিয়ে ফেলেছি দুনিয়া।
দুনিয়া এমন ভাবে আমাদেরকে ধরছে, উদ্দেশ্য পরিবর্তন করে ফেলছি। আমাদের দুনিয়াতে এই যে একটা পথ, এটা কি একটা পথ, একটা রাস্তা। আপনি যখন ঢাকায় যান তো চাঁদদিনা থেকে সোজা এক কদমে ঢাকা চলে যান না, মাঝখানে একটা রাস্তা পাড়ি দিতে হয়। ওই রাস্তার দুই ধারে বহু এলাকা, বহু অঞ্চল আপনাকে পাড়ি দিতে হয়। তো আমাদের রুহের জগতে আমাদের উৎপত্তি, ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল গন্তব্য হচ্ছে আল্লাহর দিদার, ফাইনাল গন্তব্য হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, ফাইনাল গন্তব্য হচ্ছে আল্লাহ পর্যন্ত। এজন্যই তো আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে আসছি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর ফিরে যাবো কার কাছে? আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া, এটা হচ্ছে আমাদের গন্তব্য। শুধু জান্নাতও আমাদের গন্তব্য না, জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে। বলেন তো জান্নাতে কি নাই? কি জান্নাতে নাই? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে এমন নাজ নেয়ামত দিয়া পরিপূর্ণ করছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মানুষের মন যা চাইবে, মানুষের মন যা চাইবে, চাওয়ার সাথে সাথেই ওই জিনিসটা, ওই বস্তুটা, তার ওই চাওয়াটা তার পরিপূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে জান্নাত। আপনাদেরকে প্রশ্ন করি, দুনিয়ার যত বড় ক্ষমতাসীন মানুষ হোক, যত ধনী ব্যক্তি হোক, সে চাইছে আর সাথে সাথে তার সামনে চলে আসছে, এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব? আজকে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প, সে তার মন চাইছে, আমার এই জিনিসটা খাইতে মন চায়, তো মন চাওয়ার পরে সে অর্ডার করছে, মুখ দিয়া বলতে হয়েছে, অর্ডার করার পরে ওই জিনিসটা তার মতো করে তৈরি করে আনতে আনতে এমনও হইতে পারে তার খাওয়ার রুচি শেষ হইতে পারে না? যে এখন চাইছিল মনটা এই, 2 ঘন্টা পরে যে চাওয়াটা এমন থাকবে, ব্যাপারটা কিন্তু তা না, পরিবর্তন হয়ে যেতে পারে। তাইলে রেডি করে আনতে আনতে কি তার চাওয়া, তার ওই পছন্দ, তার ওই ভালো লাগাটা নাও থাকতে পারে। এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক দুনিয়াতে। আপনার টাকা আছে, হ্যাঁ আপনি অনেক কিছু করতে পারেন, আপনার ক্ষমতা আছে, আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু মন চাওয়ার সাথে সাথেই হবে, এইটা দুনিয়াতে সম্পূর্ণ অসম্ভব, ঠিক কিনা? চাওয়ার সাথে সাথে আপনি পাবেন না। জান্নাত এমন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বান্দা তোমার দিলে তোমার চাহাত, তোমার চাওয়া, তোমার ইচ্ছার যে উদ্রেকটা হইছে, হওয়ার সাথে সাথেই তোমার ঠোঁটটাও নড়ে নাই, জিহ্বাটাও নড়ে নাই, কিচ্ছু বলো নাই, তোমার চাওয়ার সাথে সাথে ওই জিনিসটা তোমার সামনে যিনি হাজির করে দেন তিনি আল্লাহ। শুধু ব্যাপারটা কি? ব্যাপারটা দুনিয়ায় তুমি তোমার আল্লাহর ইচ্ছা মতো চলো, দুনিয়ায় তোমার জীবনটা তোমার রবের ইচ্ছা মতো তুমি চালাও, আর জান্নাতে তোমার ইচ্ছা মতো রব তোমারে সব দিয়ে দিবে। এইখানে ইচ্ছাকে সমর্পণ করবো কার কাছে? আল্লাহর কাছে। আর ওখানে আমার ইচ্ছায় সব দিবেন কে? আল্লাহ আমাদেরকে সব দান করবেন। এই রকম জান্নাত পাওয়ার পরেও কি নাই? আর আর জান্নাতের নেয়ামত প্রতিনিয়ত বাড়বে না কমবে? প্রতিনিয়ত জান্নাতের নেয়ামত বাড়তে থাকবে। নেয়ামত তো জান্নাতের ভিতরের টাপরে, জান্নাতের বাইরে থেকে নেয়ামত শুরু হবে। আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই একই রকমের 2টা আয়াত আসছে। একটা আয়াত আসছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আবার আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সেদিন জাহান্নামীদেরকে ছাগল, ভেড়া বা বকরির পাল যেভাবে হাকায়া হাকায়া রাখাল নিয়ে যায়, পেছন থেকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়, ঠিক জাহান্নামীদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে সেদিন জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এখন প্রশ্ন, জাহান্নামীদেরকে হাঁকাইয়া নেবে বুঝলাম, কারণ জাহান্নামীরা জাহান্নামে যাইতে চাইবে না, এই জন্য পেছন থেকে কি করতে হবে? তাদেরকে ফোর্স করা লাগবে, তাদেরকে পিটানো লাগবে। আল্লাহ রাসূল বলছে যে জাহান্নামীদেরকে শিকল পরিহিত অবস্থায় ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া জাহান্নামে নিয়ে যাবে। একই কথা আল্লাহ কোরআনে বলতেছে। কিন্তু জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিতে হবে, কারণ কি? জান্নাত তো মানুষের, এটা তাদের ইচ্ছা, এদের চাহিদা, আকাঙ্ক্ষা, তাদের এটা আপনার কখন জান্নাতে যাবে এটা তার চরম আকাঙ্ক্ষার বিষয়। তারা হাঁকাইয়া নেওয়া লাগবে কেন? এটার ব্যাখ্যা হচ্ছে এরকম, জান্নাতে এখনো পৌঁছে নাই, তার বহু আগ থেকেই জান্নাতের গেট শুরু হবে। কি শুরু হবে? জান্নাতের
গেট শুরু হবে। এই গেট একটা দুইটা না, কয়টা গেট পাড়ি দেয়া লাগবে আল্লাহই ভালো জানে। আর প্রতি গেটেই প্রতিটা গেটেই তার জন্য বিশেষ বিশেষ সংবর্ধনার আয়োজন আল্লাহর পক্ষ থেকে করা থাকবে। আর প্রতি গেটেই ফেরেশতারা দাঁড়াবে, জান্নাতের হুরেরা দাঁড়াবে, জান্নাতের ফুল থাকবে, জান্নাতের শরবত থাকবে, যা যা দিয়া সংবর্ধনা দেয়া হয়। আর আল্লাহর বান্দা যখনই ওই গেটে এসে পৌঁছবে তো ওখান থেকে বলতে শুরু করবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম, আজকে তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে সালাম। বলি সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে সালাম। তখন এই গেটটার সৌন্দর্য এমন হবে, এই দরজাটার সৌন্দর্য এমন হবে, এইখানে এই পরিমাণ নাজ নেয়ামত থাকবে, আল্লাহর বান্দা বলবে আমি একটু বিশ্রাম নিয়ে নেই। সে এখানে বৈশা একটু খাবার দাবার পানীয় গ্রহণ করবে, একটু আনন্দ ফুর্তি করবে, করার পরে সে ভাববে এটাই বোধহয় বেহেশত। কারণ এইটা এত সুন্দর হবে, পৃথিবীতে আর কোনো নমুনা নাই। সে মনে করবে এইটাই বোধহয় বেহেশত, সে বৈশা পড়বে। তো একটু পরে ফেরেশতা বলবে ওঠেন, আল্লাহর বান্দা ওঠেন, সামনে আগাই যান। সে বলবে না আর কই যাবো, আইসাই তো বসছি, আর কই যাবো, আইসাই তো বসছি, এইটাই তো বেহেশত। বলে না না সামনে সামনে আর সামনে, এরকম হাঁকাইয়া তারা নেবে। দ্বিতীয় গেটে যখন যাবে তো প্রথমটার সৌন্দর্য, প্রথমটার নেয়ামত যেমন ছিল, যত ভিতরের দিকে যাবে গেট আরো কি হবে, সৌন্দর্য মণ্ডিত হবে। ওইখানে গিয়া আল্লাহর বান্দা ওখানেও বসে পড়বে এবং প্রতি গেটেই একটা খুঁটি ধরবো যে সামনে যাওয়ার দরকার নাই, এইটাই জান্নাত। তো এই জন্য তারা কি করা হবে, হাঁকাইয়া হাঁকাইয়া ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহু আকবার। যদি গেটগুলাই এমন হয়, যদি গেটগুলাই এমন হয়, না জানি আমার আল্লাহর জান্নাত আসলেই কত সুন্দর। আল্লাহর নবী জান্নাতের এত বর্ণনা দিয়েছেন। বর্ণনা দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান নাই যেই কান জান্নাতের প্রকৃত বর্ণনা শুনেছে। ওয়ালা আইনুন বাসারাত, এমন কোন চোখ নাই যেই চোখ জান্নাতের সৌন্দর্য অবলোকন করেছে। ওয়ালা খাতারা ফি কলবি বাশার, কোন মানুষের দিলে কখনো জান্নাতের এই সৌন্দর্যের কথা তার দিলের মধ্যে কখনো সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এইটা আল্লাহ রেখে দিয়েছেন। তো ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহর বান্দা বান্দিরা জান্নাতের এই ভোগ বিলাসিতা, এত সুখ পাওয়ার পরে, যেখানে প্রতিনিয়ত আল্লাহর কি বাড়তে থাকবে, জান্নাতের তার নাজ নেয়ামত বাড়তে থাকবে, সৌন্দর্য বাড়তে থাকবে। সে এত নাজ নেয়ামত ভোগ করার পরেও সব ঠিক আছে, খানা ঠিক আছে, পানিও ঠিক আছে, ইচ্ছা মতো সব ঠিক আছে, তারপরেও তার মনের মধ্যে একটা শূন্যতা, একটা আপনার একটা অপ্রাপ্তি, একটা খালি খালি মনে হবে। কাকে যেন মিস করতেছে, কে যেন নাই, কি যেন পাই নাই, এমন একটা শূন্যতা তার মধ্যে কাজ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, বান্দা ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো অতিরিক্ত আছে। আল্লাহ তখন কি বলবে, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো অতিরিক্ত আছে। তো এমত অবস্থায় আরো কি আছে এটা আর কল্পনায় আসতেছে, আর কি দরকার, যা চাই তাই তো পাই, আর কি চাওয়ার। মানুষ এটা বুঝবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে যে আল্লাহ, এরা এটা বুঝবে না, আমি জানি তাদের চাওয়া হচ্ছে যেই আপনাকে না দেখে তারা আপনার কদমে প্রতিদিন 5 বার সিজদায় লুটায়ে পড়তো, যে আপনারে না দেখে তারা জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে আপনার দিন কায়েমের চেষ্টা করত, যে আপনার জন্য তারা রমজানের এই প্রচন্ড গরমের মধ্যে তৃষ্ণার্ত হতো, রোজা রাখতো। কি না করছে এরা আপনার জন্য, সবই তো আপনার জন্য করছে, আপনারে তো আজ পর্যন্ত দেখে নাই। এই তাদের এই শূন্যতা একমাত্র আপনার দিদার। বলি সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তখন সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত দিবেন। দাওয়াত কার? আহা, কি হবে সেদিন মনে চিন্তা করেন তো। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসবে, দাওয়াতের কার্ড আসবে। প্রত্যেক আহলুল জান্নাহ, শুধু তুমি না, তুমি এবং তোমার স্ত্রীগণ। সেখানে কি বউ একটা, যারে দিছে না তারও কম করে 70টা। সুবহানাল্লাহ। তোমার স্ত্রী হুর গিলমান, একজন জান্নাতি, সে তো একজন রাজার মতো। রাজা না, সে একজন
বিশাল এক সাম্রাজ্য আল্লাহ তারে দিবেন, ওই সাম্রাজ্যের রাজা তারে বানাই দিবেন। সে তার শান অনুযায়ী যদি কারো বাড়িতে কোনো এমপি বা চেয়ারম্যান কোনো বিয়ার দাওয়াত দেয়, তো যে বেড়া আয়োজন করে কম করে 150 জনের আয়োজন বেশি করণ লাগে। বুঝেন নাই বোধহয় কথা? আজকে এমপি সাহেব অমুকের মেয়ের বিয়েতে আসবে, তো এখন দাওয়াত শুধু এমপি সাহেব করে আইব, একা আইব নি, হেবাড়ার লোকে যে হেবাড়ার আরো কত আশেপাশে ডাইনে বামে আছে না, যদি কোনোদিন এই কাম কেউ করে, চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেব কেউ দাওয়াত দেয়, তাইলে দেখবেন মনে করে 50-60 জন 100 জনের খানা কি করণ লাগে, এস্টিমেট বেশি করণ লাগে। কারণ উনি তো একা আসবে না, সে তার শান অনুযায়ী তার লোকজন নিয়ে কিন্তু আসবে। তো জান্নাতে আল্লাহ দাওয়াত দিব শুধু আপনার একা না, না না, সপরিবারে দাওয়াত দিবে, এবং আপনি আপনার বহর নিয়ে সেখানে যাবেন। যাওয়ার পরে জান্নাতের মাজিদ নামক মাঠে একটা সুন্দর বাগান, একটা সুন্দর মিলনায়তনে আল্লাহ সকলকে বসাবেন। বাইবেন না, ঠেলাঠেলির একটা ব্যবস্থা আছে। আমাদের সবার মোটামুটি প্যাকেট লইয়া, খানা লইয়া ফিরাফিরি চেয়ার ভাঙ্গাভাঙ্গি আছে না নাই? ওখানে আবার এই কাম থাকতো না, সুশৃঙ্খল। কারণ জান্নাতে যাবে সব অভদ্র মানুষ না ভদ্র মানুষ? যারা শান্তি স্থাপনকারী, আল্লাহর খালেস বান্দাগণ, মুত্তাকি বান্দাগণ জান্নাতে যাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে জান্নাতি মানুষের নমুনা হচ্ছে দুর্বল, মাজলুম, নিরহংকার। বলি সুবহানাল্লাহ। আর অহংকারী, ফাসাদ সৃষ্টিকারী, দাম্ভিক, বেয়াদব, উচ্ছৃঙ্খলকারী, এই মানুষগুলো জান্নাতে কি যাবে না। ভদ্র মানুষ, বিনয়ী মানুষ, মুত্তাকি মানুষ, নিরহংকার, মাজলুম, দুর্বল, সহজ সরল প্রকৃতির মানুষগুলো আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। তো সেখানে এমনিই তো ভদ্র মানুষগুলো যাবে, আরো জান্নাতি। আবার আয়োজন আল্লাহর ইচ্ছা মতো, যা যতটুকু শান অনুযায়ী জায়গা দরকার অতটুকু জায়গায় বরাদ্দ করা হবে। প্রত্যেকেই বসবে, আল্লাহ রব্বুল আলামিন তখন আহ্বান করবেন, প্রত্যেকেই তাকাবে। যখন সবগুলো নূরের পর্দা সরে যাবে, সেদিন বান্দা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। আর ওইটা দেখার পরে বান্দা বলবে, আল্লাহ যত নিয়ামত জান্নাতে পেয়েছি, কোন নিয়ামতের কোনো মূল্য নাই, কিমত নাই আপনারে দেখার মধ্যে যে মজা। এখন আমাদের টার্গেট শুধু জান্নাতে খানা না আল্লাহ পর্যন্ত। তো এই যে যাচ্ছি আমরা, এই যে দুনিয়াতে আসছি, এটা একটা সফর। এটা কি ঠিক আপনি যখন ঢাকায় রওনা দেন, সামনে গেলেই মাদাইয়া, তারপরে আপনার ইলিয়টগঞ্জ, দাউদকান্দি, উমক তুমক, এই প্লেসগুলো পার হয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছান। ঠিক রুহের জগৎ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, আর আমাদের যাত্রা শেষ হবে যেদিন আমরা সবাই আল্লাহর সঙ্গে আমাদের দিদার হবে। তাহলে পথিমধ্যে এই যে দুনিয়া নামক জায়গায় আছি, এইটা হচ্ছে একটা কি সফর, সফরের জায়গা। এইটা একটা সফরের জায়গা। এই কথাটাই আল্লাহ রাসূল বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল। তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন একজন অপরিচিত। এই গরিব বলতে ফকির না, গরিব মানে হচ্ছে, এই শব্দের অর্থ হচ্ছে অপরিচিত, যে তোমার কেউ চিনে না। অথবা আবিরু সাবিল, একজন মুসাফির, রাস্তার একজন পথিক, এর মতো জীবন যাপন করো। মাশাআল্লাহ, এই কথা রাসূল বলছে। আমরা মাশাআল্লাহ এর উল্টা, সবাই ভাইরাল হওয়ার নেশায় আছি। বুঝছেন না? কে কতটুকু ভাইরাল হইতে পারলাম, কে কতটুকু নেম ফেম কামাইতে পারলাম, এইটার পেছনে আমরা আছি। অথচ দেখেন, প্রসঙ্গ আসছে বলে ফেলি, সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহর হুকুম যেমন কায়েম করছে, এমন একটা সুন্নত নাই, আল্লাহর নবীর এমন একটা হাদিস নাই, আল্লাহর নবীর এমন একটা তরিকা নাই যে যেই লেভেলে ছিল, যে যেই অবস্থানে ছিল, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম শতভাগ আল্লাহর নবীর সুন্নত জীবনের সঙ্গে ফিট করছে। শতভাগ সুন্নত কি করছে? জীবনের সাথে ফিট করছে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকের যুগের একজন শাসক, তারে বোধহয় কেউ চিনে না, ভাইরাল, বুঝেন নাই? এবার দেখেন তো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাসকটা বড় না ছোট? উনার পরে, বহু পরে, উমর ইবনু আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যাকে পঞ্চম খলিফা হিসেবে আখ্যা দেওয়া হয়, উমর রাদিয়াল্লাহু আনহুর নামেই নাম। উমর ইবনু আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি মাঝখানে বহু ফিতনা,
বহু কিছু যাওয়ার পরে আবারও একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন কে? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তিনিও 3টা মহাদেশের খলিফা ছিলেন। আবারও বলেন, 3টা বাংলাদেশের খলিফা, 3টা ভারতের খলিফা, 3টা মহাদেশ ওনার শাসনের আওতাভুক্ত ছিল। দেখেন তো ওই খলিফার অবস্থা কি ছিল, যে বলছে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল। এক মহিলা ওনার বাড়িতে আসছে অন্য এক দেশ থেকে, চিনে না ওনাকে, এসে খুঁজতে খুঁজতে খলিফার বাড়ি কোনটা, খলিফার বাড়ি কোনটা। সাধারণত অন্যান্য রাষ্ট্রের রাজা বাদশারা যেরকম শান শৌকত নিয়ে চলে, মুসলমানরা তো আর এরকম না। উনি খুঁজতে 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 খলিফার বাড়িতে আসছে। আইসা দেখে খলিফার বাড়িতে ওয়াল থাক দূরের কথা, একটা বেড়াও ভালো করে নাই। খুবই সাদামাঠা একটা ঘর, আর এই ঘরে বসে ওনার স্ত্রী, ওনার নাম ছিল ফাতিমা, ওনার স্ত্রী, তিনিও একজন রাজার মেয়ে ছিল, উনিও মুত্তাকি মানুষ। দেখেন অবস্থা কি, বসে বসে আমাদের মহিলারা এরকম পাত্রের মধ্যে চাল নিয়ে গম নিয়ে বাসে না, পাত্তর টাত্তর কোনো ময়লা, উনি বসে বসে এগুলো বাঁচতেছে। অথচ ওনার স্বামী 3টা মহাদেশ পরিমাণ জায়গার কি রাজা, এই কাজ করতেছে। তো মহিলা আয়েশা প্রথমেই বলছে সালাম দিয়া, কি ব্যাপার, বাদশার বাড়িতে কোনো দেওয়াল টেওয়াল নাই, কোনো প্রাচীর টাচীর নাই, এটা তো অরক্ষিত বাড়ি। তো উনি জবাব দিছে, তোমাদের বাড়িঘর সুরক্ষিত রাখতে গিয়েই আমাদের বাড়ি অরক্ষিত। সুবহানাল্লাহ, আমরা ভাইরাল হই। তো যাই হোক, বলতেছিলাম, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতোই আরেকজন কি ছিলেন, মতো না মানে এইরকম এই আদর্শের অনুসারী, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওমর রাদিয়াল্লাহু আনহু উট হারাইছে, ইয়ামেন থেকে প্রতিনিধিরা আসছে উমরের সাথে সাক্ষাৎ করার জন্য। আয়েশা বলতেছে, ওমর কোথায়? তারা তো মনে করছে কি জানি, তারা মনে করছে কি জানি, এত বড় শাসক, এত বড় ক্ষমতার অধিকারী ওমর, কি জানি। বলতেছে আমাদের খলিফার তো উটটা হারাইছে, উনি উট খুঁজতে ওই মরুভূমির দিকে গেছে। কি কন, এটা কি সম্ভব? এত বড় একজন বাদশাহ, তার উট নিজে খুঁজতে গেছে? বলে হ্যাঁ, দেখি তো। যাইয়া দেখে উটটা পাইয়া মরুভূমির ভিতরে একটা ছায়ার মধ্যে উমর মাটির মধ্যে আপনার হাত দিয়া উনি ঘুমাই দিচ্ছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, কিয়ামতের দিন এই উমর তো আল্লাহর দরবারে দাঁড়াবে, দাঁড়াবে না? তারপরে আমরা যারা, আমরা দাঁড়ানো লাগবে না নাকি? তো হিসাব কিতাব যা নেওয়ার আল্লাহ উমর থেকেই নিবে, আমরার হিসাব কিতাব দেওয়া লাগবে না। আল্লাহ যদি ওই মাপকাঠিতে, অবশ্যই আল্লাহ ওই মাপকাঠিতে বিচার করবেন, তাহলে আমরা সবাই তো পাস, গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস না সবার? উপায় নাই, উপায় নাই ভাই। বারবার বলি, গাফেল না হই, আখিরাতের ব্যাপারে গাফেল না হই। নিজে যা চিন্তা করতেছি, আমার চিন্তা ভুল, আল্লাহ যা বলছে তা হবেই হবে, হবেই হবে, হবেই হবে। একটা কথাও আল্লাহর চুল পরিমাণ নড়বে না, নবীজির একটা কথার চুল পরিমাণ ব্যতিক্রম হবে না। যা বলছে সামনের দিনগুলোতে তা হবেই হবে, কবরে তাই হবে যা আমার নবী বলছে, হাসরে তাই হবে যা আমার নবী বলছে। সুতরাং আমি আমাকে সাজাই, আমি আমাকে গড়ি, যেন ওইখান থেকে বাঁচতে পারি। ঠিক কিনা বলেন? গাফেল না হয়ে যাই, গাফেল না হয়ে যাই। ভাইরালের নেশায় পাইছে আমরা রে, ভাইরালের নেশায় পাইছে আমরা রে। এই উমর, আপনি চিন্তা করেন তো, আমাদের দেশে একটা ছোট একটা কালভার্ট, ছোট একটা ব্রিজ উদ্বোধন হবে। এই ব্রিজ উদ্বোধনের আগেই দেখবেন যে শ্বেত পাথরে যিনি উদ্বোধন করবেন তার বাপের টেহায়। কথা বুঝেন নাই? ব্রিজ তৈরি হয়েছে তার আব্বার টাকায়, একেবারে তার নাম সহ বিশাল উমকে এই ব্রিজ কি করবেন, উদ্বোধন করবেন। আগে নাম টাম বসাইয়া নেতা কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত, এইখানে ফিতা টানা, এই করে সেই করে, কি যে একটা ব্যাপার। ছোট্ট একটা কার্ডের ফুল উদ্বোধন করতে যাইবো। হ্যাঁ, এই অবস্থা আমাদের ভিতরে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাইজান্টাইন, তৎকালীন রোমের সবচেয়ে বড় সাম্রাজ্যরা বিজয় হলো মুসলমানদের। খ্রিস্টানরা বলল, যতক্ষণ না তোমাদের ওমর এই বাইজান্টাইনে না আসবে, বর্তমান জেরুজালেম,
এইখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের চাবি আমরা তোমাদের হাতে হস্তান্তর করব না, আমাদেরকে মেরে ফেলতে পারো। উনি আসলেই আমরা এই শহর মুসলমানদের হাতে কি করে দিব, আমাদের এই সাম্রাজ্য হস্তান্তর করে দিব। খবর গেছে হযরত উমরের কাছে, রাস্তাটা বোধহয় এখান থেকে 2 মাইল, কোথায় মদিনা কোথায় জেরুজালেম, মাসখানেকের পথ। তৎকালীন সময়ে হযরত উমর, এখানে আরেকটু কথা বলি, এই যে তফাত আমরা করছি, এই যে তফাতগুলো আমরা করছি, হযরত উমর ওনার গায়েও যেমন 32টা তালিওয়ালা জামা, ওনার যে চাকর বা ওনার সাথে ওনার যে ভৃত্য, ওনার যে সাথী, তার গায়েও জামাও 32টা তালিওয়ালা। রাজা বিদায়, বাদশা বিদায়, আমি একটা জিনিস বেশি পড়লাম, বেশি ভোগ করলাম, একটু শান শৌকত নিয়ে চললাম, এইটা ওনাদের মধ্যে কি ছিল না। আমি একটু আগেই বলছি, সুন্নত যা কিছু আছে সব নিজের সঙ্গে কি করছে, অ্যাডজাস্ট করে নিচ্ছে। আচ্ছা দেখেন তো, এখন উনি যাবেন, ঠিক বর্তমানের সঙ্গে মিলান তো, বর্তমান কোন রাজা যে পাশের মনে করেন মায়ানমারটা আমরা কেউ বিজয় করে ফেলাইছে, মায়ানমার আজকে উদ্বোধন হবে, বাংলাদেশের কেউ একজন যাইতেছে ওখানে, আয়োজনটা কেমন হওয়ার কথা? উমর যাবেন ওখানে, যাওয়ার সময় উনি নিজে একজন সাথী সাথে নিছে, আর একটা উট সাথে নিছে, আর কিছু পাথেয় খাবার দাবার পানিও যা নেওয়ার। বের হয়েই বলছে, আমি যেমন মানুষ তুমিও মানুষ, আমি উটের পিঠের মধ্যে বসে থাকবো আর তুমি টানবা, ক্লান্তি সবার সমান, সুখ দুঃখ সবারই সমান। একটা কাজ করো, এতটুকু পথ তুমি রশি টানবা, আমি উটের পিঠে থাকবো, আবার এতটুকু পথ আমি রশি টানবো, তুমি উটের পিঠে বসে থাকবা। যখন জেরুজালেম যাওয়ার সময় হয়েছে, গেট দিয়ে ঢুকবে, তখন ফাল্লা ছিল ওই ওনার সাথী, সে উটের পিঠে থাকার, ওমর নিচে থাকার। আমরা তুই নাম, তাড়াতাড়ি নাম, যা হওয়ার পথে হইছে, এবার তো আমার উপরে তোল না, হক তো হকই, সন্ধি তো সন্ধি, ওয়াদা তো ওয়াদা, যেটুক যাওয়ার একটুক যাবেই। এবার ওমর টানতেছে, আর চিনার তো কোনো সুযোগ নাই, কারণ দুইজনের গায়ের জামা একরকম, চিনারও সুযোগ নাই। এইবার উপরের ওনারে ফুল টুল দিয়া ওরা বরণ করতেছে, এই করতেছে। ওইখানে তো মুসলমান সাহাবীরা ছিল, ওনারা বলছে, আরে ওমর তো এইটা না, ওমর এটা, ওমর তো এইটা। ভাইরাল ছিলেন না, নিজের অনেক বেশি নাম কাম কামাই ধান্দায় ছিলেন না। হ্যাঁ, রাজা ছিলেন, খলিফা ছিলেন, শাসন করছে কোরআন সুন্নাহ মোতাবেক, কিন্তু নিজেকে জাহির করার জন্য করেন নাই। মুসলমান গাফলত, ভুলে গেছি আমরা, আমাদের ইতিহাসকে ভুলে গেছি, আমরা আমাদের আদর্শকে ভুলে গেছি, আমরা আমাদের নিষ্ঠার চরিত্রকে ভুলে গেছি, আমরা আখিরাতকে ভুলে গেছি, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভুলে গেছি। আল্লাহ পাক তো বলছেন, বান্দা এমনটা হয়ে যেও না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, যারা আত্মভোলা হয়ে গেছে তোমরা তাদের মতো হয়ে যেও না। গোটা দুনিয়াটাই একটা ফাঁদ। দুনিয়াটা কি? একটা ফাঁদ। তুমি যেই মুহূর্তটা তোমার দিলটাকে আল্লাহর জিকির থেকে অন্যদিকে ঘুরাবা, ওই সময়টাই শয়তান তোমার মধ্যে প্রবেশ করবে। আল্লাহর জিকির একটা দুর্গ, আল্লাহর স্মরণ একটা দুর্গ। যতক্ষণ তুমি আল্লাহর স্মরণে থাকবা, যতক্ষণ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে থাকবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান, তোমার আমল, তোমার তাকওয়া, তোমার সবকিছু সুরক্ষিত থাকবে। যেই তুমি আল্লাহকে ভুলবা, যেই তুমি আল্লাহর পথ ছাড়বা, রাসূলের আদর্শ ছাড়বা, তুমি শয়তানের শিকারে পরিণত হয়ে যাবা। তাকাই দেখেন তো, আমরা সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে খুব দ্রুত হাঁটতেছি বোধহয়। গন্তব্য তো আমাদের প্রত্যেকের মাশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসের একদম টিকেট প্রত্যেকের কনফার্ম কইরা, রিজার্ভ কইরা, রুম টুম বুক দিয়া এইবার দুনিয়াতে মজমস্তি করতেছি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায়, গভীর রাত, সাহাবীরা অনুভব করলেন কে যেন খুব জোরে জোরে কান্না করতেছে, কে যেন খুব জোরে জোরে কান্না করতেছে। কোত্থেকে কান্নার আওয়াজ? দৌড়ে গেলেন,
গিয়া দেখলেন মসজিদে নববীর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। গিয়া দেখলেন হযরত আলী এই মসজিদে নববীর মধ্যে গড়াগড়ি করতেছেন আর কাঁদতেছেন, জোরে জোরে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে জান্নাতের সুসংবাদ শোনায় নাই? আপনি তো ওই ব্যক্তি যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসলমানদের বিজয় দান করেছিলেন। আপনি তো ওই ব্যক্তি বালকদের মধ্যে সবার আগে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আপনি তো ওই ব্যক্তি যার হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তুলে দিয়েছেন। আল্লাহু আকবার। আলীর ব্যাপারে এমনও কথা আসছে যে জান্নাতের ভিতরে একদিন হঠাৎ করে একটা নূরের ঝলক উঠবে। জান্নাত নূরানি, ফেরেশতা নূরানি, সব নূরানি। এমন একটা নূরের ঝলক উঠবে যে নূরের ঝলকে জান্নাতের ফেরেশতারা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। এমন নূরের ঝলক উঠবে, সবার যখন জ্ঞান ফিরবে তো একে অপরকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, কি হলো, কিসের নূর এটা, কেন আমাদের এই অবস্থা হলো? তো একজন ঘোষক ঘোষণা করবে, আজকে জান্নাতের ভিতরে আল্লাহর নবীর মেয়ে ফাতিমা আর ওনার জামাতা আলী সামনাসামনি বসে একটু হাসি দিয়েছেন, দুইজনের দাঁত একটু বের হয়েছে, দাঁতের নূরের যে চমক উঠেছে, যেই চমকে জান্নাত পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আপনি তো ওই ব্যক্তি, কিসে আপনাকে কান্না করায়, কিসে আপনাকে কাঁদায়, কিসে আপনাকে ব্যথিত করলো, আপনি কেন কান্না করতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার মৃত্যুকে নিয়ে অনেক বেশি পেরেশান, আমি আমার কবর নিয়ে অনেক বেশি পেরেশান। আমি দেখতে পাচ্ছি সফর অনেক লম্বা, কিন্তু আমার পাথেয় যথেষ্ট কম, আমার পাথেয় যথেষ্ট কম, আর আমার সফর অনেক লম্বা। তো আমাদের ভাবসাব দেখলে, আমার ভাবসাব দেখলে মনে হয় একদম জান্নাতুল ফিরদাউস কি হয়ে গেছে, কনফার্ম। রুম টুম বুক টুক দিয়া এবার এক ইচ্ছা মতো আরাম আয়েশ করতেছি, এমন না ব্যাপারটা? ভয় করি আল্লাহকে, প্রতিটা ক্ষেত্রে ভয় করি আল্লাহকে, আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করি, গাফেল না হয়ে যাই। যুবক, তুমি গাফেল হয়ে গেলা, মৃত্যু কি তোমার পেছনে ধাওয়া করছে না? যুবক, যুবক, তুমি কেন দিন ছেড়ে বদ্দিনের পেছনে দৌড়াচ্ছ? তোমার সামনে কি কবর অপেক্ষা করছে না? কবর কি তোমাকে প্রতিদিন কম করে 20 বার তোমাকে ডাকছে না? যুবক, যুবক, তুমি কেন গাফেল হয়ে এই যৌবনকে পাপের কাজে লিপ্ত করতেছো? তোমার জন্য কি হাসরের ময়দান অপেক্ষা করছে না? তোমার জন্য কি মৃত্যু অপেক্ষা করছে না? তুমি কি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? এই ভয় তোমার দিলের মধ্যে কি আসে না? প্রতিদিন কি মানুষ মরছে না? প্রতিদিন কি প্রত্যেকটা মৃত ব্যক্তি আমাদেরকে জানান দিচ্ছে না? প্রত্যেকটা কবরস্থানকে আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে না একদিন আমারও এই অবস্থা হবে? বাঁচার সুযোগ আছে? কে কে বাঁচবে একটু হাত তোলেন তো। আল্লাহর এই পাকড়াও থেকে, এই নিজাম থেকে কে কে বাঁচবে একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদ একজন দিনদার খলিফা ছিলেন, দিনদার বাদশা ছিলেন। তাকে বাহলুল ডেকে বলছে, হারুন রশিদ তুমি একটা পাগল। হারুন বলতেছে, পাগল আমি না, তুমিই না পাগল। না, তুমি পাগল। বলে কিভাবে আমি পাগল? বলছে তুমি তোমার চিরস্থায়ী জায়গা ছেড়ে তুমি তোমার অস্থায়ী ক্ষণস্থায়ী এই দুনিয়াকে তুমি আবাদ করতেছো। পাগল না হলে কেউ এই চিরস্থায়ী আবাস ছেড়ে ক্ষণস্থায়ী দুনিয়াকে কেউ আবাদ করে না। বলছে আর তুমি? বলছে আমি এই ক্ষণস্থায়ী পৃথিবীর পেছনে আমি নাই, আমি আমার চিরস্থায়ী এই কবরকে আমি আবাদ করতেছি। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ বলছে, হ্যাঁ তুমি সত্য বলছো, আমার আরো কিছু উপদেশ দাও। বাহলুল তাকে কিছু উপদেশ দিলেন। এবার হারুনুর রশিদ খুশি হয়ে বল, রাজা তো খুশি হইয়া বলতেছে যে বাহলুল তোমার কিছু লাগবে কিনা আমারে বলো, কোনো প্রয়োজন আছে কিনা, কোনো হাজত আছে কিনা আমারে বলো। বাহলুল বলতেছে, হ্যাঁ আমার 3টা হাজত আছে, আপনি আমাকে আমার এটা পূরণ করতে পারবেন? বলছে হ্যাঁ আমি চেষ্টা করব। বাহলুল প্রথমবারই বলছে, বাদশাহ আপনি আমার হায়াতকে বাড়াই দেন। হারুন রশিদ বলছে যে না, এইটা আমার পক্ষে সম্ভব না। এবার দ্বিতীয় বলছে, আমাকে মালাকুল মউতের হাত থেকে বাঁচাই দেন। আনতাহমিয়ানি মিন মালাকিল মউত, আমারে মালাকুল মউতের হাত থেকে হেফাজত করেন। খলিফা হারুন রশিদ বলছে এইটাও আমার দ্বারা সম্ভব না। এবার 3 নাম্বার বলছে, হ্যাঁ
আপনি আমারে জান্নাতে প্রবেশ করাই দেন আর জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। হারুন রশিদ বলছে এইটাও আমার দ্বারা সম্ভব না। পাল্টা জবাবটাই বাহারুল বলছে, তাইলে আপনি রাজা না, আপনিও গোলাম, আমিও গোলাম। এই তিনটাই যার হাতে, তিনি কে? সুতরাং আল্লাহর ব্যাপারে সতর্ক হই, আল্লাহর ব্যাপারে সতর্ক হই, গাফলতির জিন্দেগি ছেড়ে দেই। মুমিন প্রতিটা মুহূর্ত আল্লাহ স্মরণে কাটতে হবে, প্রতিটা মুহূর্ত আল্লাহ স্মরণে কাটতে হবে, প্রতিটি কাজ আল্লাহর হুকুম মোতাবেক হওয়া লাগবে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, কবরে যদি কোনো আযাব না হয়, কোনো ব্যক্তির কোনো আযাব দিল না কবরে, কারো একটা আযাবও হলো না, শুধু যেই কবরটাতে মানুষকে দেখছেন, তো কবরে মানুষকে রাখে, অনেকে দেখছি না আমরা কবর যেতে মানুষকে, মোটামুটি সবাই তো দেখছি, কিচ্ছু দরকার নাই, শুধু কবরটাতে শোয়াইয়া মাটি দেওয়ার পরে কিচ্ছু দরকার নাই, কোনো সাপ বিচ্ছু দুজকের আগুন ফেরেশতার হাতুড়ির ফিডা কিচ্ছু দরকার নাই, শুধু তার রুহুটা ভিতরে দিয়া, এই সেন্সটা দিয়া তুই এনে শুয়ে থাকবি। চিন্তা করেন তো, একটু বলার জন্য বলছেন, একটু মন থেকে চিন্তা করেন তো, কিচ্ছু কোনো আযাব নাই, আপনার একটা সাপেও কামড় দিত না, একটা বিচ্ছু আপনাকে কামড়াবে না, কোনো আগুন থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু ওই অবস্থায় রুহুটা ভিতরে দিয়া, জীবনটা ভিতরে দিয়া, সেন্সটা দিয়া, আপনার জ্ঞান আছে, সব বুঝতেছেন, এবার আপনারা বলছে কবর আপনি শুয়ে থাকেন। পারবেন? পারা যাবে? হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে থাকার জন্য 10টা 5টা 20টা বাড়ির প্রয়োজন হয়, দুনিয়াতে থাকার জন্য একটা ঘরে অনেকগুলো লাইটের দরকার হয়, দুনিয়াতে ক্ষণিক থাকার জন্য ফ্যানের দরকার হয়, এসির দরকার হয়, এত কিছুর পরেও লম্বা সময় ঘরে থাকার পরে আমরা বলি যে সম্ভব না, টানা 3 দিন বৃষ্টি, অনেকেই বলছে যে ঘরে বসে থাকতে থাকতে আর ভাল লাগে না, একটু বের হওয়া দরকার, ঘরে খাবারও আছে, পানিও আছে, শোয়ার জায়গা আছে, বসার জায়গা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, পরিবার পরিজন সব আছে, একটু বসে থাকতে যেখানে সম্ভব না, কবরে? তাইলে অবশ্যই আমরা বাধ্য, আমাদের কবরটাকে জান্নাত বানাইয়াই যাওয়া লাগবে। কি বানাইয়া যাওয়া লাগবে? জান্নাত বানাইয়াই যাওয়া লাগবে। কি গাফলতির মধ্যে আমরা ডুব দিছি, কি গাফলতির মধ্যে আমরা আছি। ফুটবল খেলার আয়োজন হোক, কোনো মাইকিং লাগে না, দেখবেন মাঠে দর্শকের অভাব নাই। কি টেলিভিশনে, কি টেলিভিশনের বাইরে, কিন্তু একটা ওয়াজ মাহফিলের আয়োজন হোক, মাইকিং কইরা, পোস্টারিং কইরা, একটু পরে পরে দেখে যে আবার মাইক দিয়া ডাকে, আপনারা সবাই দোকানে পাটে ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে এসে বসেন, এরপরও প্যান্ডেল ফুইরাছে গায় না। গাফলাত, প্রত্যেকটা বিষয়ে আমাদের গাফলাত, প্রত্যেকটা বিষয়ে আমরা উদাসীন। আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থান করতে হবে, আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থান করতে হবে। সর্বোচ্চ ভয় করব কারে? আল্লাহকেই করতে হবে। কবি আল্লামা ইকবাল তো বলছেন, খাবে গাফলাত মে সোয়ে হয়ে ও হে মুমিনো, হে মুমিন তুমি তো গাফলাত আর এই এই দিবা স্বপ্নে তুমি ঘুমিয়ে আছো, জাগো, তোমার এই জীবন, এই জিন্দেগি কোনো কাজে আসবে না। কি কি জিনিসের পেছনে আমরা ছুটতেছি, কি কি জিনিসকে পাইতে গিয়া আল্লাহকে আমরা হারাচ্ছি। চিন্তা করেন তো, সম্পদ, সম্পদ, ক্ষমতা, নিজের শোহরত, নেম ফেম, রাজত্ব, এগুলোর পেছনেই তো আমরা ছুটতেছি। আল্লামা ইকবাল তার এই কবিতার মধ্যে 4টা স্টোরি নিয়ে আসছে। 1 নাম্বার বলছে যে ক্ষমতার লোভ তো ফেরাউনের অনেক ছিল, এই লোভ করতে গিয়ে অসংখ্য মানুষ মারছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করছে। যেদিন ফেরাউন ডুবে মরলো, তখন নাকি সে বলতেছিল, আমার এই জুলুম অত্যাচার আর এই ক্ষমতা কি কাজে আসলো? আজকে কোনো কাজে আসছে? শেষ। সম্পদের জন্য বিখ্যাত ছিল কারুন, এই সম্পদের জন্য সে মুসা এবং হারুন আলাইহিস সালামের মুখালেফ হলো, ওনাদের বিরুদ্ধচারণ করলো। যখন মাটি তার গ্রাস করতেছিল, তো কারুন আফসোস করতেছিল, হায় আজকে আমার সম্পদ আমার কোন কাজে আসছে। আপনার একটা স্টোরি আছে, এটা কোরআন হাদিস না,
সাদ্দাদের কাহিনী আমরা অনেকেই জানি, সে বেহেশত বানাইছিল। তো বেহেশত বানানো সম্ভব না, সে কোনো রংমহল বানাইছিল। কি বানাইছে? এটা আমরা বেহেশত না বলি, যদি তার স্টোরি সত্য হয় এটাকে বেহেশত না বলি। জান্নাত একমাত্র কে বানাইছে? একটা রংমহল বানাইছে সে। কিন্তু এটাকে সে উদ্বোধনও নাকি করতে পারে নাই। যেদিন উদ্বোধন করতে আসছে, ওই এক পা নাকি ঘোড়ার মধ্যে ছিল, এক পা মাটিতে ছিল, এই অবস্থায় বিদায়। কি লাভ হইছে? নমরুদ গোটা পৃথিবী শাসনকারী বাদশাহ, আরেক জালেম, একটা মশার আঘাত সে সহ্য করতে পারে নাই, তার মগজ একটা মশার আঘাতে শেষ হয়ে গেছে, কিচ্ছু কাজে আসে নাই। সুতরাং আল্লাহর সঙ্গে সম্পর্ক করি, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে বন্ধু বানাই, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করি। আল্লাহ রব্বুল আলামিন সে তৌফিক আমাদের সকলকে দান করেন। সবাই বলি আমিন। কথাগুলো এমনি বলার জন্য বলি নাই। হয়তো আমার মধ্যে আমলের কমতি, হয়তো আমার মধ্যে তাকওয়ার কমতি, হয়তো আমার মধ্যে ঈমানের নূরের কমতি, হাতে পায়ে ধরে বলি ভাই, আমরা এমন এক অবস্থার মধ্যে আছি, আদৌ ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা আমরা সন্দিহান। এরকম ফিতনা সমাজে হচ্ছে না? প্রতিনিয়ত হচ্ছে না? একটু হুঁশ ফিরাই যে আমি কোন পথে হাঁটতেছি, আমি কোন পথে হাঁটতেছি। আল্লাহ পাক আমাদের সকলকেই তার দ্বীনের জন্য পুরা কবুল আর মঞ্জুর করে নেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটা শোক সংবাদ শোনাই। আমাদের এই মসজিদের একজন মুসল্লি, আমাদের সাইফুল ভাই, জোয়ান মানুষ, যুবক মানুষ, তার যৌবনটা আল্লাহর রাস্তায় কাটছে, তার যৌবনটা আল্লাহর রাস্তায় কাটছে। আমি তাকে দেখছি, আমি তো আজকে প্রায় 10-11 বছর আপনাদের সাথে, প্রথম থেকেই তাকে চিনি। আল্লাহ রাসূলের সুন্নতের পথেই সে হাঁটছে, সুন্নতি জীবন যাপন সে করত, 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে বিল জামাত আদায় করত, আল্লাহর রাস্তায় সময় কাটাতো। আল্লাহ রব্বুল আলামিনের এক বহুত বড় পরীক্ষা, তার 2টা কিডনি কয়েক বছর ধরে নষ্ট হয়ে গিয়েছিল। এক বিশাল এক জীবন যুদ্ধে তাকে অবতীর্ণ হতে হয়েছিল। গত 3 দিন আগে আল্লাহর এই বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার দেখা একজন সেরা মানুষ। আমি তো এইভাবে বলি, আল্লাহ রাসূল তো বলছেন যে যুবক তার যৌবনটা আল্লাহর রাস্তায় কাটায়, ওই যুবকের জায়গা হবে আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমের নিচে। এমন একটা সুন্দর চরিত্রের, এমন একজন কোমল চরিত্রের মানুষ ছিলেন আমাদের সাইফুল ভাই। তিনি ইন্তেকাল করেছেন। তিনি মারা যাওয়ার সময় তার স্ত্রী, একটা সন্তান, আরেকটা সন্তান আগত, এখনো তার স্ত্রীর গর্ভে একজন সন্তান, এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মুসলমানরা তো এমন ছিলাম, মদিনা তো এমন ছিল যে একজন সাহাবী, একজন মুসলমান বিপদে পড়লে গোটা সমাজের সব মুসলমান তার সহযোগিতায় ঝাঁপায় পড়তো। এটা ছিল আমাদের চরিত্র। আজকে আমাদের এই ভাই বিদায় নিয়েছেন। আপনারা আমার একজন আমার ওয়াইফের ছোট ভাই, সেও কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। হাফেজ মাওলানা ছিল। আমরা জানি এই ধরনের রোগ যদি হয় সর্বস্ব হারাই ফেলতে হয়, চিকিৎসা করতে সর্বস্ব হারাই ফেলতে হয়। তো যাই হোক, আল্লাহর বান্দার, তার পরিবার, তার স্ত্রী, তার সন্তানদের জন্য আমাদের কিছু করণীয় আছে না? একটু জোরে বলেন, আছে কি না? আছে। এটা একটা দ্বীনি দায়িত্ব। আল্লাহর বান্দাকে যদি আল্লাহ কবুল করে নেয়, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকামটা দান করে দেয়। যে কষ্ট পাইছে, আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন, আমাদের দেখায়, আল্লাহ তাকে কবুল করুক। আল্লাহর এই বান্দাকে যদি আল্লাহ কবুল করে নেয়, আর আজকে যদি আমরা তার বিধবা স্ত্রী, তার সন্তানদের পাশে আমরা দাঁড়াই, কিয়ামতের ময়দানে হতে পারে আমাদের এই এতটুকু সাহায্যের হাত প্রসারিত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও নাজাতের উসিলা করে দিয়েছেন। হতে পারে কি না? তো আপনাদের এই গ্রামের নাসির ভাই, তিনি মালয়েশিয়া থাকেন, তিনি 10,000 টাকা দুলাল ভাইয়ের কাছে পাঠাইছেন। আমরা চাচ্ছি এই মসজিদ, আমরা মুসল্লি সকলের পক্ষ থেকে আমরাও কিছু সহযোগিতা একত্রিত করে তার এই দুস্থ পরিবারের হাতে আমরা তুলে দেওয়ার জন্য। আজকে কেউ দেয়া লাগবে না। আমি আপনাদেরকে আহ্বান করতেছি, আগামী জুমায় আসার সময় একটু খাস নিয়ত করে কিছু সহযোগিতা যেন আমরা আল্লাহর জন্য, আল্লাহর এই বান্দাকে, এই ভাইকে আল্লাহর জন্য মহাব্বত করে তার হাতে কিছু সহযোগিতা আমরা তুলে দিতে পারি তার পরিবারের হাতে। সবাই আনবো তো ইনশাআল্লাহ? এর আগে এই মসজিদ টিম বা এখানে যারা আছেন অনেকেই তার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। আল্লাহ তাআলা সকলের এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করেন, এই আশা ব্যক্ত করেই আজকের মতো শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে দেন, আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করেন, দ্বীনের পথে চলাকে সহজ থেকে সহজতর করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।